আসসালামু আলাইকুম। ভারত প্রযুক্তি দিয়ে কোন দিকে এগোচ্ছে? আর আমরা বাংলাদেশ থেকে কি দেখতেছি? শুধু তাদের কি প্রযুক্তিগুলো আমরা শুধু দেখতেছি, কিন্তু আমরা কখনো কোনো কিছু চেষ্টাই করতেছি না। ভারত এমন একটি অবশেষে প্রযুক্তির মালিক হয়ে গেল যে ট্রেন থেকেও পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো এবং সেটি সফলভাবে সম্পন্নও করলো। আর অপরদিকে আমাদের দিকে দেখেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, হ্যাঁ তাদের অনেক তারা অনেক বড় একটা রাষ্ট্র, কিন্তু যেটাই হোক না কেন তাদের কিন্তু সামরিকভাবে কিন্তু তাদের কিন্তু নিজস্ব কিন্তু অগ্রগতি রয়েছে, কিন্তু আমাদের কি সেটা রয়েছে? আমরা কিন্তু এখন পর্যন্ত কি সবকিছু মানুষের উপরে ডিপেন্ড করতে হয়। যদি কোনো অস্ত্র বা কোনো যোগান যদি আমরা নিতে চাই, সামরিকভাবে যদি আমাদের দেশকে যদি উন্নত করতে চাই, সম্পূর্ণটাই নির্ভর করতে হয় অন্য একটি রাষ্ট্রের কাছে, এবং সব কিছুই আমাদের বাহির থেকে কি করতে হয়, কিনে আনতে হয়। কিন্তু ভারতকে দেখেন, ভারত কিন্তু ডেফিনেটলি অনেকটাই কিন্তু আলাদা। তারা কিন্তু সব কিছু কিনে না নিয়ে আসলেও অনেক কিছুই কিন্তু তারা দেশেই কিন্তু উৎপাদন করে থাকে। কিন্তু আমরা আজ পর্যন্ত দেখলাম না বাংলাদেশে যে তারা একটা চেষ্টা করেছে যে দেশে এই ধরনের একটা শিল্প বা কলকারখানা হোক, যেখানে সামরিকভাবে সরঞ্জামগুলো তৈরি করা হবে। আজ পর্যন্ত আমরা বাংলাদেশে এটা দেখলামই না। কবে দেখবো ভাই? বাংলাদেশ কি কখনো কি এই ধরনের প্রস্তুতি নিতে পারবে? না সবসময় আমাদের ওই বিদেশিদের উপরেই নির্ভর করতে হবে? এভাবে আর কতদিন? অন্তত আমাদের সামরিক বাজেটগুলো একটু বৃদ্ধি করা হোক, এমনকি দেশে এই ধরনের কার্যক্রমগুলো একটু তৈরি করা হোক, এইদিকে একটু আগ্রহ দেওয়া হোক। কিন্তু আমরা আসলে কোনোদিন কখনো দেখলামই না যে এই ধরনের একটা প্রস্তুতি আমাদের বাংলাদেশ নিয়েছে। তবে ভারত যে শুধু এই প্রযুক্তির মালিক হয়েছে আসলে কিন্তু এমনটা কিন্তু না। ভারত কিন্তু আরও অনেক নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি করা অনেক কিছুরই কিন্তু মালিক। কিন্তু ভারত এত বড় রাষ্ট্র, এই ধরনের আমাদের প্রশ্ন অনেকের মনে জাগতে পারে। কিন্তু আপনি দেখেন তো আরও অনেক রাষ্ট্র আছে, যেমন আপনি যদি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর দিকে তাকান, আপনারা বলবেন যে তারা হয়তো তেল দিয়ে সমৃদ্ধ অনেক বেশি। কিন্তু আপনি যদি পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর দিকে তাকান, দেখেন মায়ানমারের দিকেও যদি তাকান, তারাও কিন্তু সামরিকভাবে আমাদের থেকেও কিন্তু উন্নত। এবং আমাদের সামরিক খাতটাকে নিয়ে গর্ব আপনি কিভাবে করবেন যে আমাদের সামরিক খাতটা সম্পূর্ণ কি পুরাতন মেশিনারিজ দিয়ে সাজানো? আসলে উন্নত প্রযুক্তির মেশিনারিজ যদি না থাকে তাহলে এটা আসলে প্রোটোকল করা কখনো সম্ভবই না। কারণ বর্তমানে পৃথিবী এমন একটি পথে হাঁটতেছে যে এখানে যদি আপনার কাছে যদি উন্নত প্রযুক্তির যদি সরঞ্জাম যদি না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই কিন্তু টিকতে পারবেন না। অন্তত আমাদের এই বিষয়গুলো লক্ষ্য করে অন্তত আমাদের সামরিক বাজেটটা বৃদ্ধি করা উচিত। তবে জানি না আমাদের দেশে এই ধরনের শিল্প কলকারখানা কবে তৈরি হবে, না বিদেশের না বাইরে বহিরাগত কোনো চাপের কারণেই আমাদের দেশে এই ধরনের কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পারতেছে না। এতদিন হয়তো আওয়ামী লীগ সরকার ছিল, এটা বিশ্বাস করার মতো ছিল, কিন্তু এখন তো অন্তত এগুলো করা উচিত। তবে কি হয় সামনে আমরা সেটাই দেখব, কারণ অবশ্যই আমাদের সামনে জাতীয় নির্বাচন হবে, আমাদের দেশে সরকার গঠন হবে, এবং সেই সরকার গঠন হওয়ার পরেই আমরা বিষয়গুলো আরও সম্পূর্ণরূপে জানতে পারবো তারা কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে। তবে আমরা চাই এরপরে নির্বাচন সুষ্ঠু হোক, এবং যে দলই নির্বাচনে আসুক না কেন, আমরা চাই আমাদের দেশ যেন সামরিকভাবে উন্নত হয়। তবে আপনারা কি চান? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে বলে যাবেন। আর প্রতিদিন সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।